ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا
সম্মানিত মুসলিম کرام, রব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের জুমআবার দিন, সাপ্তাহিক ঈদের দিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন, কিছু কথা বলা কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তির সাথে কালিমাতুশ শুকর উচ্চারণ করে বলছি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, সাইয়্যিদুস সাকালাইন, নবিয়ুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, মাওলানা হাবিবিনা সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জান্নাতি কদম মুবারক। সম্মানিত উপস্থিতি, আমি কুরআনুল কারীমের সূরা নিসার 31 নম্বর আয়াতের কালিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করলে এই আয়াতের কালিমাকে সামনে রেখে আপনাদের সামনে দুই একটা কথা উপস্থাপন করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, রব্বি জিদনি ইলমা। সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে ইরশাদ করছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু। আমি রব্বুল আলামিন তোমাদেরকে যে সমস্ত বড় বড় গুনাহ থেকে, কবিরা গুনাহ থেকে বাঁচার কথা বলেছি, ওই গুনাহসমূহ থেকে যদি তোমরা বাঁচতে পারো তাহলে নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের ছোট ছোট গুনাহগুলিকে maaf করে দেব। আর ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, আর আমি রব্বুল আলামিন তোমাদেরকে প্রবেশ করাবো সম্মানিত একটা জায়গায়। এই জায়গার নাম হচ্ছে জান্নাত। মানুষ যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, ছোট ছোট গুনাহ থেকে রব্বুল আলামিন তাকে বাঁচাবেন। তার মাধ্যমে ভুলবশত যদি হয়ে থাকে রব্বুল আলামিন তাওবার সুযোগ তাকে করে দেবেন। সম্মানিত সুধী, গুনাহ একজন মানুষকে অপবিত্র করে দেয়। গুনার কাজ মানুষের জীবনে অস্থিরতা নিয়ে আসে। গুনার কাজ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। গুনার কাজ মানুষকে বিনাশ করে দেয়। গুনার কাজ মানুষের রিজিককে অপবিত্র করে দেয়। গুনার কাজ সর্বোপরি একজন মানুষের শেষ যে ঠিকানায় নিয়ে যায় ওই ঠিকানার নাম হচ্ছে জাহান্নাম। সুতরাং আমরা যদি জানতে পারি গুনাহগুলো করলে, গুনাহ করলে মানুষ কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে, ওইগুলো যদি আমরা জানি তাহলে গুনাহ থেকে বাঁচা আমাদের জন্য বেশি সহজ হয়ে যাবে। আমরা যদি কোনো কাজকে গুনাহই মনে করি না তাহলে আমরা ওই কাজ নির্দ্বিধায় করতে পারবো। যেমন মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, কিন্তু আজকাল সমাজে এটা মানুষের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। কিন্তু এটা যে কত বড় ভয়াবহ জিনিস এটা আমরা ভুলে গিয়েছি। নামাজ ত্যাগ করা কবিরা গুনাহ আমরা ভুলে গিয়েছি। এইভাবে আমার জীবনকে যদি একটু আমি অ্যানালাইসিস করি তাহলে আমি দেখতে পারবো আমার জীবনের মধ্যে কি পরিমাণ গুনাহ নিহিত রয়েছে। এজন্য আমরা শুরুতে ওই বিষয়গুলো আমরা আলোচনা করি। সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি ফাহুয়া হালাল। রব্বুল আলামিন তার কুরআনুল কারীমে যে সমস্ত বিষয় আমাদের জন্য বৈধ করে দিয়েছেন ওই বিষয়গুলো আমাদের জন্য হালাল। ওয়া মা হারামা ফাহুয়া হারাম, আর যা হারাম করে দিয়েছেন তা হারাম, তা নিষিদ্ধ, তা কোনো সুযোগ নাই। ওয়া মা সাকাত
আনতে পারে, এই ইস্তেকামত তার মধ্যে থাকে যে রব্বুল আলামিন আমাকে ভুলেন নাই, তার মানে রব্বুল আলামিন সর্ব অবস্থায় আমাকে দেখতেছেন, আমার কাজগুলো অবলোকন করতেছেন। এই ধারণা যদি মানুষের থাকে, ওই মানুষের দ্বারা কোনো গুনাহ কাজ করা সহজ হবে না। সে মনে করবে রব্বুল আলামিন আমাকে দেখছেন। এই ছোট্ট একটা আয়াত আমাদের হেদায়েতের জন্য, আমাদের গুনাহ থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এই গুনাহ কাজকে কুরআনুল কারীমে হুদুদ শব্দে এসেছে। যেমন রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে ইরশাদ করেছেন, তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা। রব্বুল আলামিন বলেন ওইগুলা হচ্ছে গুনাহ কাজ, ওইগুলা নাম হচ্ছে হুদুদ। ফালা তাকরাবুহা, ওই হুদুদগুলা করা তো দূরের কথা, এর নিকটবর্তীও হওয়া যাবে না। অর্থাৎ যে কাজগুলা আপনাকে গুনাহ থেকে দাবিত করবে, ওই কাজগুলো আপনি করতে পারবেন না, এর নিকটবর্তী আপনি হতে পারবেন না। করা তো অনেক দূরের কথা, কিন্তু রব্বুল আলামিন বলছেন ফালা তাকরাবুহা, এর নিকটবর্তী হতে হবে না। তার মানে হচ্ছে এটা যে কাজগুলো করলে আমাকে গুনাহ থেকে নিয়ে যাবে, ওই কাজগুলো আমি করতে পারবো না। সম্মানিত সুধী, রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদা ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুন মুহিন। কোন মানুষ যদি রব্বুল আলামিনের ওই হুদুদকে অমান্য করে ফেলে, হুদুদকে লঙ্ঘন করে ফেলে, তাহলে রব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। শুধু শাস্তি না, লাঞ্ছনাদায়ক শাস্তি, মানে অপমানমূলক শাস্তি যদি কোনো মানুষ রব্বুল আলামিনের হুদুদকে অমান্য করে গুনাহ কাজে লিপ্ত হয়ে যায়। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা আমারতুকুম বিশাইইন ফাতু বিহি মাসতাতা'তুম। তোমাদেরকে যেই বিষয়ে আমি তোমাদেরকে আদেশ করেছি, ওই বিষয়ে তোমাদের সক্ষমতা যতটুকু রয়েছে ততটুকু সক্ষমতা দিয়ে তোমরা পালন করো। ওয়া ইযা নাহাইতুকুম আন শাইইন তাদউহু, আর যেই বিষয়ে আমি নবী তোমাদেরকে নিষেধ করে দিয়েছি, ওই বিষয় থেকে তোমরা বিরত থাকো। যেইগুলা বলেছি এইগুলা তোমাদের জীবনের যতটুকু সক্ষমতা রয়েছে ততটুকু সক্ষমতা দিয়ে তুমি পালন করো। এখন আপনি একটু চিন্তা করেন, আমার জীবনের সক্ষমতাটুকু আমি কোথায় বের করেছি? রব্বুল আলামিন আমাকে যে বিধিনিষেধের কথা বলেছেন, ওই বিধিনিষেধ পালনের ক্ষেত্রে মাসতাতা'তুম, আমার সক্ষমতা আমি কতটুকু পালন করেছি। এজন্য আমার সক্ষমতা, আমার যতটুকু সক্ষমতা রয়েছে ততটুকু সক্ষমতা দিয়ে আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে চাই। রব্বুল আলামিন যে হুদুদের কথা বলেছেন, যেই গুনাহ কাজের কথা বলেছেন, ওই গুনাহ কাজ থেকে আমি বেঁচে থাকতে চাই, তাহলেই আমরা জান্নাতি হতে পারব। সম্মানিত সুধী, এই রকম ইচ্ছামত মানসিকতা যদি কোনো বান্দার মধ্যে থাকে, রব্বুল আলামিন ওয়াদা করছেন যদি ভুলবশত ওই বান্দার মাধ্যমে ছোটখাটো গুনাহ হয়ে থাকে, এই ইস্তেকামতের মাধ্যমে, এই ইস্তেকামত থাকার কারণে, এই অটলতা থাকার কারণে, অবিচলতা থাকার কারণে রব্বুল আলামিন তার জীবনের ছোট ছোট যত গুনাহ রয়েছে সবগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই যে মাসতাতা'তুম, এই যে মাসতাতা'তুম আমাদের বড় একটা সম্পদ। আমি এই কাজ করব না, অটল অবিচল, আমি সুদ খাবো না, অটল অবিচল, কারণ রব্বুল আলামিন আমাকে নিষেধ করে দিয়েছেন। এই অবিচলতা যদি আপনার থাকে, আর যদি টুকটাক গুনাহ হয়ে যায়, রব্বুল আলামিন ওয়াদা করছেন আমি এই টুকটাক গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, কিভাবে? একটা হাদিস আমি প্রায় সময় আপনাদেরকে বলি, এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ মধ্যবর্তী সময় গুনাহটা পার হয়ে যায়। তার মানে মাসতাতা'তুম, ফজরের নামাজ পড়েছেন, জোহরের নামাজ পড়েছেন, এই ইস্তেকামত থাকার কারণে মধ্যবর্তী সময়ে
আনিশ-শাররি মাখাফাতা আইয়ুদরিকনি। আর আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বলুন যেই জিনিস আমাকে ক্ষতিগ্রস্ত করে ফেলে। মানুষ কল্যাণের কথা জিজ্ঞেস করে, এটা তো ভালো কথা। আর আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সেই কথাগুলি বলেন, সেই দিক নির্দেশনাগুলো দেন যেগুলা করলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হওয়ার যদি দিক নির্দেশনা পেয়ে যাই, তাহলে আমরা সফল হয়ে যাব। রব্বুল আলামিন যেন আমাদেরকে এই সমস্ত ক্ষতি থেকে বাঁচান, আমাদেরকে গুনাহ থেকে বাঁচান। আজকে এই সমাজটা পাপ পঙ্কিলতায় ভরপুর হয়ে গিয়েছে। গুনাহ থেকে বাঁচা অনেক কষ্ট হয়ে গিয়েছে। যুবক বলেন, যুবতী বলেন, বৃদ্ধ বলেন, বৃদ্ধা বলেন, সবার জন্য গুনাহ থেকে বাঁচা অনেক কষ্ট হয়ে গিয়েছে। জিহাদের মতো কষ্ট হয়ে গিয়েছে গুনাহ থেকে বাঁচা। আজকাল গুনাহের কারণে পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। বিশেষ করে এই যে মোবাইল ফোন, এই মোবাইল ফোনের মাধ্যমে কত মানুষ গড়ছাড়া হয়ে গিয়েছে, কত নারী তাদের পরিবার ছেড়ে চলে গিয়েছে, কত বাবা তাদের মেয়েকে হারিয়েছেন, কত মানুষ সুইসাইড করে মারা যাচ্ছেন শুধুমাত্র এই মোবাইল ফোনের কারণে। একটা গুনাহের কথা বললাম, এই জন্য এই গুনাহের গায়ে কাছে আমাদের হওয়া যাবে না। মোবাইলের মাধ্যমে যে সমস্ত গুনার প্রতি আমাদেরকে আকৃষ্ট করে, ওই কাজ, ওই দৃশ্যগুলি আমাদের দেখার কোনো সুযোগ নেই। এই জন্য রব্বুল আলামিন বলছেন, গুনার কাজ থেকে বেঁচে থাকো বলছেন না, বলছেন যে তোমরা নিকটবর্তী হয়ে না, ধারে কাছেও তোমরা গুনার চলো না। তোমরা গুনাহ থেকে বাঁচার আগে গুনাহকে যাওয়ার যে তাকরাবু হয়, নিকটবর্তী তোমরা হয়ে না। সুতরাং আমার হাতের মোবাইল ফোন আমাকে কন্ট্রোল করতে হবে, আমার চলাফেরা কন্ট্রোল করতে হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমার কানকে জিজ্ঞেস করবেন। কারণ কানের মাধ্যমে, কানের কথা প্রথমে বলেছেন, মানুষ কানের দ্বারা প্রথমে গুনার দিক নির্দেশনা কানের মাধ্যমে পায়। তারপরে চোখের কথা বলেছেন, তারপরে দিক নির্দেশনা চোখে আসে, তারপরে কথা বলেছেন মানুষের অন্তর, তারপরে মানুষের অন্তরে আসে। তাহলে আমার কানকে যদি আমি হেফাজত করতে পারি, আমার চোখকে যদি হেফাজত করতে পারি, আমার কলকে যদি হেফাজত করতে পারি, তাহলে আমি হয়ে যাব একজন মুত্তাকি, আমি হয়ে যাব একজন পরহেজগার। ঠিক কি না বলেন? এই তিনটা জিনিসের হেফাজত করবেন রব্বুল আলামিন। এই তিনটা জিনিসের কথা বলেছেন, কানের কথা, চোখের কথা, কলবের কথা। এই তিনটা জিনিসের যদি আমরা হেফাজত করতে পারি, দেখুন আমরা বেমানুষ এতগুলি দিয়েছি, কান দিয়ে কত গুনাহগুলো আমরা করি, শুনি, এইগুলাকে আমরা কর্ণপাত করি না। কিন্তু রব্বুল আলামিন বলছেন, আমি ওই কানকে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করব। আপনি একটু চিন্তা করেন যে আপনি যদি একটা চাকরি করেন, এই চাকরির বসের কাছে যদি আপনার জবাবদিহি থাকে, এই জবাবদিহির কারণে আপনি কি করেন? সকাল 10টার মধ্যে অফিসে চলে যান, আবার বিকাল 4টার সময় আপনি অফিস থেকে আসেন, অফিসে আপনি ফাঁকি দেন না। এটা হচ্ছে আপনার বসের নিকট আপনার এই জবাবদিহির কারণে, দুনিয়ার এই রিজিকের কারণে আপনার ভিতরে যদি এই অনুভূতি আসে, রব্বুল আলামিনের নিকট আমার জীবন সম্পর্কে যখন আমি উপস্থাপন করব, আমার নিকট কি রকম অনুভূতি আসা দরকার, এই অনুভূতিটা যদি আমাদের জাগ্রত হয়, তাহলে আমাদের ওয়াজ করা, ওয়াজ শোনা পুরাটাই সার্থক হয়ে যাবে। এই অনুভূতিটা আমরা আনবো যে আমাদেরকে রব্বুল আলামিন একেবারে ছেড়ে দেন না। আমাদের একটা সময় আসবে, আমাদের এই কৃতকর্মের জন্য রব্বুল আলামিনের নিকট আমাদের জবাব দিতে হবে। এই জবাব দেওয়ার যে অনুভূতি আপনার মধ্যে যদি জাগ্রত হয়, এটা আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর রব্বুল আলামিনকে ভয় করা রব্বুল আলামিন খুব বেশি পছন্দ করেন। আপনি ভয় করে রব্বুল আলামিনকে ভয় করে একটা গুনাহ থেকে বেঁচে থাকুন, কিয়ামতের ময়দানে এর ওসিলায় রব্বুল আলামিনের নিকট নাজাতের দরখাস্ত আপনি করতে পারবেন। এত ফজিলত রব্বুল আলামিনকে ভয় করা। এই জন্য জীবনের মাঝে মাঝে আমরা রব্বুল আলামিনকে ভয় করতে চাই, ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, মনে রাখবেন, আমরা যদি একাধারে গুনাহ করি, একাধারে পাপও করি, তাহলে রব্বুল আলামিন সেটাকে পছন্দ করেন না। আমরা আমাদের সাধ্য অনুযায়ী গুনাহ থেকে বেঁচে থাকবো, আর টুকটাক গুনার জন্য রব্বুল আলামিনের নিকট আমরা তওবা করব। যদি আমাদের জীবন গুনাহে ভরপুর হয়ে যায়, অনুভূতি আসে, রব্বুল
হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন ইন্নাল মুমিনা আহসানা যান্না বিরাব্বিহি ফাআহসানাল আমাল। একজন মুমিন বান্দা সে তার রব সম্পর্কে ভালো ধারণা করে, এইজন্য সে ভালো আমল করে। ওয়াল ফাজিরু আসাআ যান্না বিরাব্বিহি ফাসাআল আমাল। আর একজন পাপিষ্ঠ বান্দা তার রব সম্পর্কে খারাপ ধারণা করে, এইজন্য তার মাধ্যমে পাপ সংঘটিত হয়ে যায়। সম্মানিত সুধী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই উম্মতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে দামি যিনি, তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন, তিনি তার নিজেকে উদ্দেশ্য করে বলছেন, মুসনাদে আহমদের হাদিস, তিনি বলেন ওয়াদিনতু আন্নী শাআরাতুন ফি জানবি আবদিল মুমিন। তিনি বলছেন, হায় আফসোস, আমি যদি একজন মুমিন বান্দার পার্শ্বদেশের লোম হতে পারতাম। সুবহানাল্লাহ, কি রকম অনুভূতি! যিনি যাকে রব্বুল আলামিন যাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, যে সাহাবী সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন, হায় আফসোস, আমি যদি মুমিন বান্দার পার্শ্বদেশের লোম হতে পারতাম। তারপর তিনি তার জিহ্বাকে টেনে ধরলেন এবং বললেন, হাযাল্লাযী আওরাদানিল মাওয়ালি। এটা হচ্ছে এমন একটা জিনিস যেটাকে আমাকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। অনুভূতিটা কিরকম, চিন্তা চেতনা কিরকম তার! সম্মানিত সুধী, তারপর তিনি বলছেন, ইবকু, হে আল্লাহর বান্দারা, তোমরা কাঁদো, ফাইল্লাম তাবকু ফাতাবাকু, যদি তোমাদের কান্না না আসে তারপরও তোমরা কান্না করার ভান করো। সম্মানিত সুধী, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কি সম্মান! রাসূল বলছেন, আমার পরে নবী হলে কি আমাদের উমর হতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন কুরআনুল কারীমের সূরা তুর তিলাওয়াত করলেন। সূরা তুরের এই আয়াত যখন আসলো, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', নিশ্চয় রব্বুল আলামিনের আযাব অবশ্যম্ভাবী, অবশ্যই রব্বুল আলামিনের আযাবে মানুষ পতিত হবে, পাপীরা পতিত হবে। এই আয়াত যখন তিনি বললেন, তার যখন অনুভূতি হলো, কাঁদতে কাঁদতে তিনি অসুস্থ হয়ে পড়লেন। তখন সাহাবায়ে কেরামরা তাকে দেখার জন্য গেলেন। যাওয়ার পর তাকে জিজ্ঞেস করলেন, আপনি হঠাৎ করে অসুস্থ হয়ে কেন পড়লেন, কেন ভেঙে পড়লেন? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি কুরআনুল কারীমের এই আয়াত যখন আমি পড়লাম, আমি আমার নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। সুবহানাল্লাহ, অনুভূতিটা একটু চিন্তা করেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা, যাকে দেখলে ফেরেশতারা লজ্জাবোধ করত, কত সম্মানী একজন সাহাবী, তিনি কবরের পাশে গেলে তার কান্না থামাতে পারতেন না। তাকে জিজ্ঞেস করলে তিনি জবাব দিলেন, আল্লাহর রাসূলের সাহাবীরা, শুনো, এই কবর হচ্ছে আউয়াল মানজিল, এই কবর হচ্ছে মানুষের প্রথম স্টেশন। এই জায়গায় যদি কোনো মানুষ আটকা পড়ে যায়, তাহলে তার কবর, হাসর, সিরাত, ফুলসিরাত সবকিছু কষ্টদায়ক হয়ে যায়। এই জন্য আমি কবরের ভয়ে আমি কান্নাকাটি করছি। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার অনুভূতি, উমর রাদিয়াল্লাহু তাআলার অনুভূতি, উসমান রাদিয়াল্লাহু তাআলা এই অনুভূতি, গুনাহ থেকে বাঁচার জন্য যে অনুভূতি, আল্লাহর আযাবের যে অনুভূতি, আর আমাদের অনুভূতিটা কিরকম, একটু যদি আমরা আমাদের জীবনের সাথে মিলাই, তাহলে পার্থক্যটা সহজ হয়ে যাবে। এই জন্য এই মাহফিলগুলোর মাধ্যমে, আলোচনাগুলোর মাধ্যমে শুধুমাত্র আলোচনা শুনলাম, আলোচনা করলাম, বাড়িতে গেলাম, ভুলে গেলাম না, এটা করার কোনো সুযোগ নাই। আমার জীবনের মধ্যে অনুভূতি নিয়ে আসতে হবে। আমার জীবনের মধ্যে অনুভূতি যদি আমি জাগ্রত করতে না পারি, তাহলে আমার বয়ান করা, আপনাদের শোনা একেবারে জিরো। এই জন্য রব্বুল আলামিনের নিকট আমরা দোয়া করি, আমাদের মধ্যে যেন এই অনুভূতি জাগ্রত করে দেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত সুধী, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন, ইযা রাআইতাল্লাহ আযযা ওয়া জাল্লা ইউতিল আবদা মিনাদ দুনিয়া আলা মাআসিয়াতি মা তুহিব্বুহু। তুমি যদি দেখো এই পৃথিবীতে একজন পাপাচারী ব্যক্তিকে রব্বুল আলামিন শুধু দিতেই আছেন। আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ ঘুষ খায়, খাওয়ার কারণে তার বিশাল অট্টালিকা হয়ে গেছে, অনেক জায়গা জমি হয়ে গেছে। সুদ খায়, অনেক সম্পদের মালিক, অর্থাৎ হারাম পথে তার অনেক মালিক। আল্লাহর হাবিব বলছেন, তুমি যদি দেখো এইরকম মানুষের বিশাল অট্টালিকা হয়ে গেছে, দালান বাড়ি দুনিয়া সবকিছু পেয়ে গিয়েছে, তাহলে তুমি মনে করবে রব্বুল আলামিন তাকে ছেড়ে দিয়েছেন, রব্বুল আলামিনের সব দায়িত্ব তার কাছ থেকে তুলে নিয়েছেন। কিন্তু রব্বুল আলামিন তাকে যখন ধরবেন, রব্বুল আলামিন তাকে আর ছাড় দিবেন না। সুতরাং একজন
1000 গুণ দামি, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ধনী মানুষের 500 বছর আগে দরিদ্র মানুষ আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এইজন্য আমাদেরকে গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহমুক্ত আমাদের জীবন করতে হবে। খুব সংক্ষেপে আমি আলোচনা করি যে গুনাহে যদি মানুষ লিপ্ত হয়ে যায় তাহলে তার জীবনের মধ্যে কি কি ক্ষতি হতে পারে। এক নম্বর, একজন গুনাহগার ব্যক্তি ধর্মীয় জ্ঞান, যে এই ধর্মীয় জ্ঞান থেকে সে বঞ্চিত হয়ে যাবে, রব্বুল আলামিন তাকে বঞ্চিত করবে। তার জ্ঞানের মধ্যে কোনো নূর থাকবে না। জ্ঞানের যে নূর, ইলমের যে নূর, এই নূরটা রব্বুল আলামিন ছিনিয়ে নেবেন। দুই নম্বর, যে শাস্তি রব্বুল আলামিনের পক্ষ থেকে রব্বুল আলামিন তাকে রিজিক থেকে বঞ্চিত করবেন। রিজিক থেকে বঞ্চিত করবেন মানে কি? রিজিকের কোনো বরকত তার জীবনের মধ্যে থাকবে না। তিন নম্বর হচ্ছে রব্বুল আলামিন এবং তার মধ্যে, একজন পাপী এবং রব্বুল আলামিনের মধ্যে দূরত্ব তৈরি করে দিবেন, অন্তরের মধ্যে দূরত্ব তৈরি করে দিবেন। চার নম্বর হচ্ছে গুনাহগার ব্যক্তির সাথে নেককার ব্যক্তির দূরত্ব রব্বুল আলামিন তৈরি করে দিবেন। ওই মানুষটা নেককার ব্যক্তিদের সাথে মিশতে পারবে না, মিশার মতো তার সুযোগ হবে না, এটা রব্বুল আলামিন তাকে অটো করে দিবেন। তারপর রব্বুল আলামিন 5 নম্বর যে বিপদটা, সেটা হচ্ছে সকল কাজকর্ম তার জন্য কঠিন হয়ে যাবে। অর্থাৎ যেই কাজটা সে করতে যাবে সেই কাজটা তার জন্য কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। ধীরে ধীরে তার এই অন্তরটা এত বেশি মরিচিকা হয়ে পড়বে, শিরক, কুফর, বেদাত ওইগুলা তার মাধ্যমে সংগঠিত হবে, সে নিজে টেরও পাবে না। অর্থাৎ এগুলা তার জন্য কি হয়ে যাবে? একেবারে সমান হয়ে যাবে। তারপর মানুষ যদি গুনাহ করে তাহলে তার অন্তরটা ধীরে ধীরে জীর্ণ শীর্ণ হয়ে যাবে। তারপর একজন গুনাহগার ব্যক্তি সে নেক কাজ থেকে বঞ্চিত হবে। মানুষ যদি বেশি গুনাহ করে তাহলে তার শাস্তি, দুনিয়ার শাস্তি এটা, সে দুনিয়ায় নেক কাজ করা থেকে বঞ্চিত হয়ে যাবে, এটা হচ্ছে শাস্তি। দুনিয়ায় নেক কাজ করতে না পারা এটা হচ্ছে শাস্তি, নামাজ পড়তে না পারা এটা হচ্ছে শাস্তি, নেককারদের সাথে মিশতে না পারা এটা হচ্ছে শাস্তি, মসজিদে আসতে না পারা এটা হচ্ছে শাস্তি। কারণ আল্লাহ তোমাকে তোমার গুনাহের কারণে মসজিদ থেকে দূরে ফেলে নিয়েছেন, নেক কাজ থেকে দূরে ফেলে নিয়েছেন, নেককারদের কাছ থেকে তোমাকে দূরে ফেলে নিয়েছেন। সুতরাং এইগুলা যদি আমাদের জীবনে থাকে, তওবা করে আমরা ফিরে আসবো, দেখবেন মসজিদ মুখে আমাদের হৃদয় হয়ে যাচ্ছে, নেককার মুখে আমাদের হৃদয় হয়ে যাচ্ছে, আল্লাহ মুখে আমাদের হৃদয় হয়ে যাচ্ছে। সম্মানিত সুধী, তারপর বদকার মানুষের জীবনের বরকত রব্বুল আলামিন কমিয়ে দিবেন। আপনারা দেখবেন বড় বড় আলেম যারা রয়েছেন, নেককার ব্যক্তি যারা রয়েছেন, আমাদের পূর্বপুরুষ যারা রয়েছেন, তারা তাদের জীবনে 60 বছর 70 বছর তারা পেয়েছেন, 60 এবং 70 বছর 80 বছরে তারা যা করেছেন, আমাদের জীবনের মধ্যে এরকম হচ্ছে না। তার মানে কি? তার মানে তাদের জীবনের আমলটা আমাদের চাইতে আরো ভালো ছিল না কম ছিল? ভালো ছিল। এমনও মুহাদ্দিসিনে কেরামরা আছেন, এমনও মুসান্নিফ রয়েছেন, পরে তাদের জীবনের 70 পৃষ্ঠা 80 পৃষ্ঠা পর্যন্ত তারা লিখেছেন, অথচ হায়াত পেয়েছেন 60 বছর 70 বছর। আর আমরা প্রতিদিন 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা পড়ার সুযোগ পাই না। এই যে জীবনের যে বরকতটা যে কমে যাচ্ছে, এটা কমে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা আমাদের জীবনের মধ্যে অনেক গুনাহগুলিকে আমাদের জীবনের মধ্যে জায়গা করে দিয়েছি, যেগুলাকে আমরা গুনাহ মনেই করি না। সম্মানিত সুধী, তারপর একজন মানুষ যদি গুনাহ করে তার জন্য শাস্তি হচ্ছে একটা গুনাহ করার কারণে আরেকটা গুনাহ করার প্রতি তার আগ্রহ জন্ম। একটা গুনাহ যখন করবে তখন এই গুনাহ আশপাশে তাকিয়ে আরো গুনাহ তাকে ঘিরে ফেলবে, তাওবা করার ইচ্ছা তার ক্ষীণ হয়ে যাবে। সে যে গুনাহ করেছে, গুনাহ করার পর তার মধ্যে যে একটা অনুশোচনা আসে, এই অনুশোচনা তার মধ্যে আর আসবে না। দেখুন, যারা মিথ্যাবাদী তারা এমন ভাবে গুছিয়ে পিছিয়ে আপনার সাথে মিথ্যা কথা বলবে, এটা তার অনুশোচনা নয়, সে মনে করবে এটা হচ্ছে তার জীবনের একটা ক্রেডিট। সে মনে করে যে আমি মিথ্যা বলে যে এই কাজটা আমি উদ্ধার করলাম বা আমি এটা বেনিফিট আমি পেলাম, এটা হচ্ছে আমার কৌশল, এটা হচ্ছে আমার জীবনের সফলতা। কিন্তু রব্বুল আলামিন বলছেন যে তার যে তওবা করার যে একটা অনুভূতি, এই অনুভূতিটা আমি রব্বুল আলামিন কেড়ে নিই। মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার কারণে তার জীবনের মধ্যে যে চেতনা আসার পরে এই চেতনা লোপ পায়, তার মধ্যে আর কোনো লজ্জা থাকে না, তার মধ্যে লজ্জার কোনো অংশই তার মধ্যে থাকে না। তারপরে মানুষ
তাহলে রব্বুল আলামিন বলছেন এই গুনাহগারকে আমি অতীত যুগে আমার বান্দাদেরকে অনেক পাপাচারীদেরকে আমি যেভাবে ধ্বংস করেছি যে কোনো একটা মাধ্যমে যে কোনো একটা উপায়ে ওই রকম আমি তাকে ধ্বংস করে দেব। সম্মানিত সুধী, মানুষ যখন গুনাহ করতে করতে রব্বুল আলামিন বলছেন ওই মানুষটা এক সময় আমার নিকট গুরুত্বহীন হয়ে যায়, অর্থাৎ তার কথা আর আমার নিকট পৌঁছে না, আমার নিকট তার গুরুত্বই থাকে না, সে ডাক দিলে আমি রব্বুল আলামিন আর শুনি না। সম্মানিত সুধী, গুনাহ আরেকটা বড় দিক হচ্ছে বড় গুনাহগুলিকে সে বড় গুনাহ মনেই করবে না। সাইয়্যিদুনা হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন একজন মুমিনের নিকট ছোট গুনাহগুলি মনে হবে যে তার বুকের উপর বিশাল একটা পাহাড় চাপা দিয়েছে, এটা মুমিনের নিকট মনে হবে। আর গুনাহগার ব্যক্তির নিকট বড় গুনাহ মনে হবে একটা বোঝা মাসির মতো, অর্থাৎ মশাকে তাড়িয়ে দিলে মাসিকে তাড়িয়ে দিলে সে চলে যাবে, এইরকম মশা মাছি যেভাবে তুচ্ছ এই বড় গুনাহগুলো তার নিকট এইভাবে তুচ্ছ মনে হবে। আর গুনাহগারদের নেককারদের নিকট ছোট্ট গুনাহগুলি মনে হবে তার শরীরের উপর তার বুকের উপর বিশাল একটা পাহাড় চাপা দিয়েছে। সম্মানিত সুধী, এই মানুষ যদি গুনাহ করে, গুনাহ করার কারণে শুধুমাত্র সে যে ক্ষতিগ্রস্ত হবে বিষয়টা এমন নয়, বরং পশু পাখিগুলা মানুষের গুনাহের কারণে ক্ষতিগ্রস্ত হয়। সম্মানিত সুধী, আসমান এবং জমিনের লাঞ্ছনার কারণ হয়ে থাকে এই গুনাহগার ব্যক্তিগুলা। গুনাহগার ব্যক্তির মেধাকে রব্বুল আলামিন নষ্ট করে দেন, তার অন্তরে ভ্রষ্টতার শিলমোহর রব্বুল আলামিন মেরে দেন, অর্থাৎ খাতাম মেরে দেন। মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার কারণে মরিচিকা হয়, আর মরিচিকা যখন বেশি হয়ে যায় কোরআনের ভাষায় কাল্লা বাল রান, এর নাম হয়ে যায় রান। আর এই রানটা যখন বেশি বৃদ্ধি পায় তখন এর নাম হয়ে যায় খাতাম। মানুষ গুনাহ করতে করতে রান পর্যায়ে যখন চলে যায়, রান যখন বেশি করে খাতাম হয়ে যায়। খাতাম মানে কি? শিলমোহর। শিলমোহর কবে মারা হয়? একটা কাজের শেষে শিলমোহর মারা হয়, অর্থাৎ এই মানুষটা ফিরে আসার আর কোনো সুযোগ থাকে না। আল্লাহ যেন আমাদেরকে রান থেকে বাঁচান, খাতাম থেকে বাঁচান, গুনাহ থেকে আমাদেরকে বাঁচান, আমরা সবাই বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমরা যেন আমাদের জীবনটাকে গুনাহ মুক্ত হিসাবে তৈরি করতে পারি। একেবারে ছোট থেকে ছোট গুনাহ যেন আমাদের মাধ্যমে হয় না, আমাদের মধ্যে যেন একটা অনুভূতি জাগ্রত হয়, আমাদের জীবনের জবাব রব্বুল আলামিনের নিকট প্রদান করব। সেই দিন যখন আমরা অপমানিত হব, লাঞ্ছিত হব, তখন আমাদের সাহায্যকারী আর কাউকে পাবো না। রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আমরা সবাই উচ্চ আওয়াজে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر